হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। হ্যালো এভরিওয়ান। তো কাল ছিল জামাই ষষ্ঠী, শ্বশুরবাড়ি থেকে তো সেই খাওয়া দাওয়া হয়েছে। তাড়াতাড়ি চলে এসেছি। আর চলেও এসেছিলাম তাড়াতাড়ি, কারণ হচ্ছে এই যে এরা রয়েছে দুটো সন্ধ্যায় চলে এসেছিলাম বলো। আর এখন এদিকে বসেছে চা, দাঁড়াও দেখাই। তো এখানে বসেছে এখন চা নিয়ে, এখন চা করছে। আর সকালবেলা আম আছে, মুড়ি আছে, মিষ্টি আছে, কলা আছে, এগুলো খেয়ে নাও। আমি বললাম না, আম খেলে বুকে ব্যথা করছে, কালকে খেয়েছি। তাহলে ঠিক আছে, তাহলে চা করে দিই। তো দোকান থেকে রেডিমেড পাউরুটি নিয়ে আসছে। পাউরুটি তো বাড়িতে বানাতে পারবো। তো চাটা করুক, তারপরে দেখাই তোমাদের। আর বাইরে মেঘলা মেঘলা করেছে, আজকে রোদ্দুরটাও নেই, বেশ ভালোই আছে হাওয়াটা, ঠান্ডা ঠান্ডাই আছে। আর আমার চা হয়ে গেছে, ও ফ্যান চলছে। বাবা কি জোরে জোরে কুলারটার আওয়াজ হচ্ছিল। এই যে হ্যাঁ, পাউরুটি, লম্বা পাউরুটি। আসো সেজে গুজে আসো। আর কি কি আছে দেখবো? কি আছে? চা আছে, চা, পাউরুটি, মিষ্টি এগুলো আছে। শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে গেছিলাম, ওই মিষ্টি আবার রিটার্ন দিয়ে দিয়েছে আমাদের। খাবো না তোমাদের মিষ্টি, যাও নিয়ে না যাও। গো, নিয়ে এসছে মিষ্টিটা, খুব ভালো খেতে। ঠিক আছে, তো ওই খেয়ে এখনো কাজে যাবে, তারপর আমি কাজ করব, রান্না করবো। আজকে আবার রবিবার, সানডে। আর আমার ছেলে তো নেই, ছেলে তো মামা বাড়ি ঘুরছে। ষষ্ঠীর একদিন আগেই ও চলে গেছে মামা বাড়িতে। চলো এখন এই পর্যন্ত, আবার পরেও আছে। আমি তো আছি। বন্ধুরা, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, আর দেখো গাছের পাতাগুলো ভিজে পুরো সবুজ হয়ে গেছে। আর জলের ওপরে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে কি দারুণ লাগে, সেই লাগছে। আর আমি এখন বসে আছি একদম পুকুর পাড়ে একটা ছোট্ট জায়গায়। তো ভাবলাম এত সুন্দর একটা জিনিস তোমাদেরকে না দেখালেই নয়। দেখো কি দারুণ লাগছে, প্রকৃতির দৃশ্য অসাধারণ লাগছে। চারিদিকে পুরো সবুজ আর সবুজ, আর এখান থেকে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। তো এসেছিলাম হচ্ছে কাজে, কিন্তু এখনো কাজ শুরু করতে পারিনি, যেহেতু বৃষ্টি নেমে গেল। তো দেখা যাক, বৃষ্টি কমলে কাজ হবে, না হলে আবার বাড়ি চলে যেতে হবে। তো আমি আমার বউকে এনে দিয়েছিলাম হচ্ছে পাট শাক। এবার আমি তোমাদের দেখাচ্ছি ওটা কি শাক বানিয়ে ফেলেছে আমার বউ। বউ বানিয়ে ফেলে? এটাকে দেখে কেউ চিনতে পারছো যে এটা পাট শাক? পাট শাকগুলো শুকিয়ে গেছে, হ্যাঁ বোঝা যাচ্ছে না ক্যামেরায়, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে যে এটা কি শাকের মতন লাগে। হ্যাঁ শুকিয়ে গেছে, পাট মানে শাক তো আর এখন নেই। পাট শাকটা অনেকদিন হয়ে গেছে, কিন্তু একটার পর একটা রান্না খাচ্ছে হচ্ছে, ঠিক আছে। কিন্তু যেটা আগে রান্না করা সেটা তো আগে করতে হবে। ইমা যেদিন পাট শাকটা এনেছিল সেদিন চিংড়ি মাছ ছিল না, আর যেদিন চিংড়ি মাছ ছিল সেদিন আবার কি হয়েছিল জানো, কি কি রান্না যেন হয়েছিল, সেদিন আবার কাতলা মাছ রান্না। হ্যাঁ, এবার সেদিন আবার সে ওটা খাবে, কিছু করার নেই, তাই জন্য পাট শাক এখন হয়ে গেছে অন্য শাক। পুজো হয়ে গেল, স্নান টান হয়ে গেছে, আর এবার আমাদের পেট পুজো হবে। এখন বাজে হচ্ছে 3টে, তার মধ্যে আবার ঘরও ঝেড়েছি, আর বৃষ্টি তো হয়েই চলেছে এখনো পর্যন্ত। এটা আমাদের স্বাভাবিক রুটিন বন্ধুরা, কোনো এটা নিয়ে কোনো ব্যাপার নেই। 3টে আমরা এইটাই পেয়ে যাই। তো দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে পাট শাক চিংড়ি মাছ দিয়ে। এখানে হচ্ছে কি বাটা, এটা গো? এটা চিংড়ি মাছ, পটল, আর হচ্ছে গিয়ে বরবটি। চিংড়ি পটল বাটা। আর এখানে হচ্ছে চিকেন ঘরে ছিল, সেটাই হচ্ছে, মানে রান্না তো করা হয়েছে, ওই তো চিকেনটা আর কি রান্না হলো। আর ওই ডেচকিতে ভাত আছে, যেহেতু ছেলে নেই বাড়িতে, আমি আর ওই খাবো, তো অল্প অল্পই সব হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমরা খাওয়া দাওয়া করে নাও বন্ধুরা। খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখানে এই যে বসে বসে আমি এখন বৃষ্টি দেখছি, কারণ এই বৃষ্টি আর কমবে না, এখান দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। ঘরে তো লাইট ফাইট অফ করে দিয়েছি, এখন একটু শোবো। আর এদিকে একজন ফোন দেখছি, দেখানো যাবে
इधर अंधेरा है इधर। লাইট অফ করে দিয়েছি। এখন জানলার এখানটা দিয়ে অনেকটাই আলো আসে, এই জন্য এই যে এইদিকে প্রচুর আলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফ্যান পুরো অফ, ফ্যানও চলছে না। চলো এবার একটু শুই।